নবদ্বীপে পদ্ম ফুল ফুটবে আর ওই তারক সহ 4টা খুনির দায়িত্বটা রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে গেল, যে পুলিশ মন্ত্রীকে হারিয়েছে সে দায়িত্বটা নিয়ে গেল। ওরা বলেছিল 11তে বদলা নয় বদল হবে, আমি বলে গেলাম নবদ্বীপ ধামে দাঁড়িয়ে বদলও হবে বদলাও হবে। আপনারা অপেক্ষা করুন, 6 মাস পরে এই খালা মমতা থাকবে না। লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের বাপের টাকা? হিন্দু যদি বাঁচতে চাও মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করো, এর বাইরে। আমাদের বোন স্মৃতিকণা মহোদয়কে, স্মৃতিকণা বোন মহোদয়কে শ্রদ্ধা জানাবো। গত লোকসভার কৃষ্ণনগরের প্রার্থী আমাদের প্রত্যেকের দিদি রানীমা অমৃতা রায় মহোদয়াকে, এর বাইরেও আমার কলিগ এমএলএরা আছেন, পার্থসারথী চ্যাটার্জি প্রাক্তন জেলা সভাপতি রাজ্যের নেতা, অসীম বিশ্বাস মহোদয় আমাদের বিধায়ক আশিস বিশ্বাস মহোদয়, আমাদের দিদি হজ কমিটির ভাইস চেয়ারপারসন রাষ্ট্রবাদী হিন্দুস্তানের লড়াকু নেত্রী মাহফুজা খাতুন মহোদয়া আমাদের মধ্যে আছেন। এর বাইরেও স্বপন দাম সহ আমাদের জেলার সমস্ত নেতৃত্বকে এবং মণ্ডল সভাপতিদের, মোর্চার নেতা নেত্রীদের আমি ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের গুন্ডা তারক দাসের নেতৃত্বে এখানে 4 জন পরিচিত সমাজ বিরোধী আমাদের সঞ্জয়কে নৃশংসভাবে বর্বরচিতভাবে খুন করেছে। খুনের পরে তার পরিবার এতটা লড়াকু, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শুধু মুখ্যমন্ত্রী নন, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে, তার স্বাস্থ্য দপ্তরের উপর কারোর আস্থা নেই, এটা সবাই জানে, এটা প্রমাণিত। তাই তারা নবদ্বীপ কোর্টে গিয়ে অনুমোদন নিয়ে ভারত সরকারের কল্যাণী এইমসে তার ময়না তদন্তর ব্যবস্থা করে। বর্বরচিত খুন, লজ্জা লাগে। এতগুলো দিন এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা তার পরিবার একজনকেও বাড়তি কাউকে অভিযুক্ত করেনি। যারা ঘটনাস্থলে ছিল না তাদের একজনেরও নাম দেয়নি, চিহ্নিত 4 জনের নাম দিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই রাজ্যের পুলিশ এমনই অবস্থা হয়েছে, তারা একজন খুনিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এইটাই কি পুলিশের কাজ? অশোক স্তম্ভ সত্যমেব জয়তে সংবিধানকে সামনে রেখে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে, এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ পশ্চিম বাংলায় পুলিশ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন আইনের থাপ্পড় খাচ্ছে। এই রাজ্যে গত 4 বছর 5 মাসে 100-র বেশি মামলা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআই এনআইএর হাতে তুলে দিয়েছে হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট। কারণ এই রাজ্যের পুলিশ তার যে গুরুত্ব, তার যে মর্যাদা, তার যে অ্যাকাউন্টেবিলিটি দায়িত্ব, এটা অনেক আগেই নষ্ট করে ফেলেছে, সবাই জানেন। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে লোক বাংলা পুলিশ বলে না। তো এখন বিএনএস হয়েছে, এরা মানে না। আপনি একটার পর একটা ঘটনা দেখবেন পুলিশ প্রমাণ লোপাট করার কাজ করে। পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের লোক হন গ্রেপ্তার তাকে করবে না। আজকে মেডিকেল কলেজের ডাক্তার অভয়ার ঘটনায় কলকাতা পুলিশের তদানীন্তন কমিশনার বিনীত গোয়েলকে আপনারা দেখেছেন,
দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাট করতে। আপনারা একটার পর একটা ঘটনা দেখেছেন। এই পুলিশের অবস্থা, এই রাজ্যে বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি ছিল, তাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি। তিনি এই নদিয়া জেলার ফেলানি বসাক চম্পলা সর্দারদের ইস্যুতে মহাকরণের ভিতরে ঢুকে গেছিলেন। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন দরজার বাইরে, আর আপনাদের সামনে বিজেপির বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা, 2,30,00,000 লোককে যিনি প্রতিনিধিত্ব করেন, তাকে এখনো পর্যন্ত 89 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। আমাকে রাজনৈতিক কর্মসূচি, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কাজ, আর্তের পাশে দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। কয়েকদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়ালো মালদার চাঁচলে একজন জিহাদি। আপনারা দেখেছেন 48 ঘন্টা ধরে তাকে গ্রেপ্তার করা হয়নি। যখন তৃণমূল তাকে পার্টি থেকে সাসপেন্ড করতে বাধ্য হলো, তারপরেই তাকে পুলিশ গ্রেপ্তার করলো লোক দেখানো। যদি তৃণমূল করেন, খুন যদি করেন, ধর্ষণ যদি করেন, ব্যাংক ডাকাতি যদি করেন, শ্লীলতাহানি যদি করেন, ঘরে যদি আগুন দেন, ঘরে যদি লুট করেন, মা দুর্গার মূর্তি যদি ভাঙেন, রামনবমীতে যদি ঢিল ছুড়েন, আপনার 7 খুন মাপ। পুলিশ আপনার পাশে, আপনার কাছে পৌঁছাবে না, কারণ আপনি তৃণমূল করেন। আর জলেশ্বর তেওয়ারি, অমরনাথের মতো চটি চাটা এসপি আর আইসিরা, তারা মনে করে তৃণমূলকে ছোঁয়া যাবে না। আপনারা অপেক্ষা করুন, 6 মাস পরে এই খালা মমতা থাকবে না, প্রাক্তন হবে। আমি প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে বলে গেলাম। আমাকে বিজেপি বলেছিল আপনাকে হারাতে হবে ওকে। 64,000 মুসলমান ভোট নন্দীগ্রামে, 100তে 100 মমতা পেয়েছে। আমি হিন্দুদের ভোট নিয়ে মমতাকে 1956 ভোটে হারিয়েছি। এই মাটিতে দাঁড়িয়ে আমি বলে যেতে চাই, মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। আর জলেশ্বর তেওয়ারি, অমরনাথ, আপনারা যেখানেই লুকাবেন, এপ্রিল মাসের পরে এই সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে যে আচরণ করলেন, শুধু বদল নয়, বদলাও হবে, আইনি পথে বদলাও হবে। আমি আপনাদের পরিষ্কারভাবে বলে যেতে চাই। আপনারা ভাবলেন সঞ্জয়কে মালা দিলাম কল্যাণীতে, কালো ব্যাচ পরলাম, সঞ্জয়ের বাড়িতে গিয়ে তার বাবা মার চোখের জল মুছালাম, সাথীর আর্তনাথের সাথী হলাম, বাবা মার ভরণ পোষণের দায়িত্ব কিছুটা হলেও বিজেপি নিল। এর মধ্য দিয়ে কি আমাদের কাজ শেষ? আমাকে সাথী বলছিল থানায় যাবেন না দাদা। আমি বললাম ওই থানা, ও তো বিমান সাহা, নন্দ সাহার পার্টি অফিস। ওই থানাতে আসবো যেদিন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। সেদিন গঙ্গার জল নবদ্বীপ ঘাট থেকে জল মাথায় করে খালি পায়ে নিয়েছে পবিত্র করব। অপবিত্র করে দিয়েছে গোটা এলাকাকে এরা। আমি সাথীকে বলে গেলাম, কালকে বোন আধার কার্ড আর এফআইআর এর সার্টিফিকেট কপিটা নিয়ে কলকাতাতে চলে আসুন। কলকাতাতে একটা লাল বাড়ি আছে, নাম তার হাইকোর্ট, ওখানেই দেখা হবে জলেশ্বর তেওয়ারি আর অমরনাথকে এর সঙ্গে। আমি জানি এদের অসুখ কি, আর আমি জানি এদের ওষুধের নাম কি। ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দলনেতাকে। 5 বার সাসপেন্ড করেছে বিধানসভায়, 1 বছর বাইরে রেখেছে, কিন্তু মাথা নত করিনি। মমতা ব্যানার্জিকে যতক্ষণ না প্রাক্তন করব,
ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই, কারোর বিশ্রাম নেই। প্রায় 300 বিজেপি কর্মীর আত্মবলিদান, 1 লক্ষ পার্টি কর্মী ঘর ছাড়া হয়েছেন। 2021-এর নির্বাচনের পরে 12,000 দোকান লুট হয়েছে, ঘর পুড়িয়েছেন। গোটা রাজ্যে সনাতনীদের উপরে, হিন্দুদের উপরে হামলা হয়েছে, বারে বারে আমরা দেখেছি। আমরা চাই আসুন জোট বাঁধুন আপনারা, SIR হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। কাদের নাম বাদ যাবে আপনারা জানেন, মৃত নাম থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না। আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব, তারপরে বিজেপি সরকার এলে যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া এনে এদেরকে চাকদা থেকে কৃষ্ণগঞ্জ, কৃষ্ণগঞ্জ থেকে ধুবুলিয়া হয়ে নাকাশিপাড়া হয়ে করিমপুর, এই বর্ডারের এপার থেকে তুলবো, ওপারে ফেলবো, পরিষ্কার এদের করব। আর একজনও হিন্দু ভয় পাবেন না, আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি আছেন। আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী, আপনারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন। আপনাদের সঙ্গে আমরা আছি। ভারতবর্ষের নাম হিন্দুস্তান, হিন্দু বিপদে পড়লে ভারতবর্ষ আছে, ভারত মাতা আছে। ভারত মাতার সুপুত্র নরেন্দ্র দামোদর দাস মোদী রয়েছেন। আমি আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো। এই জন্য আজকে সঞ্জয়ের মতো ছেলেরা খুন হচ্ছে, যাতে 26-এর আগে যুবকরা যারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে, হরে কৃষ্ণ মন্ত্রের ধ্বনি দিয়ে, ভারত মাতার জয়ের ধ্বনি করে যারা এই রাজ্যেও উত্তরপ্রদেশ, আসামের মতো সরকার তৈরি করতে চান, যে সরকার নারী সুরক্ষা দেবে, যে সরকার সুশাসন দেবে, যে সরকার শিল্প আনবে, যে সরকার কর্মসংস্থান আনবে, যে সরকার পুলিশের রাজনীতিকরণ থেকে বাঁচাবে, যে সরকার নবদ্বীপ ধামকে, মায়াপুরকে রক্ষা করবে। মমতা আসার আগে কত মদের দোকান ছিল, এখন কত মদের দোকান? 2,15,00,000 বেকার, 20,000 নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি। নবদ্বীপেও আপনারা দেখছেন কি অবস্থা, ডেমোগ্রাফি বদলাচ্ছে। এরা কারা? এরা ভারতীয় মুসলিম নয়, সবাই বাংলাদেশ থেকে বর্ডার খোলা রেখে হু করে বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে ভরিয়ে দিচ্ছে। যেদিন পাহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে খুন হয়েছে, সবচেয়ে বেশি পাকিস্তানের পক্ষে জিহাদিরা পোস্ট করেছে এই নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে, নাকাশিপাড়া থেকে করেছে, চাপড়া থেকে করেছে, শান্তিপুর থেকে করেছে। এরা কারা? এরা বর্ডারে যেখানে বেড়া নেই, জমি দেয়নি মমতা ব্যানার্জি, সেদিক থেকে ঢুকে আমাদের জমি নিচ্ছে, ল্যান্ড জেহাদ। আমাদের বনেদের তুলে নিয়ে যাচ্ছে, লাভ জেহাদ। আমাদের ভোট লুট করছে, ভোট জেহাদ। আমাদের ধর্মে বাধা দিচ্ছে, ধর্ম জেহাদ করছে। আর এদের নেত্রী কৃষ্ণনগরের সাংসদ কি বলছেন? মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, মা কালী মাংস খায়। আমার কথা নয়, মহুয়া মৈত্রর কথা। এই মহুয়া মৈত্র এই ভাগবত নগরীতে দাঁড়িয়ে, এই বৈষ্ণব নগরীতে দাঁড়িয়ে, প্রভুর জায়গায় দাঁড়িয়ে এই সাংসদ তৃণমূলের বলেছিল, যারা শিখা রাখে মানে টিকি রাখে তারা শয়তান। বলেনি? বদলা নেবেন না? সিপিএম হইতে সাবধান। রানীমা হারল 54,000-এ, 1,82,000 ভোট সাদি কাটলো।
সাদি মুসলমান ভোট ভাগ করতে পারেনি, সাদি হিন্দু ভোট নিয়ে নিল। আর কৃষ্ণনগর থেকে এই মহিলা আবার জিতলেন, জিতে কি ভাষায় কথা বললেন, আমরা দামোদর মাসে রাখি গলায়, নমশূদ্র মতুয়ারা রাখেন, বৈষ্ণবরা রাখেন, হরিভক্তরা রাখেন, বলছে কাঠের মালা। মহুয়া মৈত্র না গো মা, ওটা কাঠের মালা না, ওটা আচার মালা, ওটা তুলসীর মালা। কি বলছে শিডিউল কাস্ট, নমশূদ্র, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিতে চলে যান আর 85টা ভোট দিয়ে দেন নাকি 100-র মধ্যে বিজেপিকে। লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের বাপের টাকা? আমরা তো কোনোদিন বলি না পশ্চিমবঙ্গে 7 কোটি লোক প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন নিচ্ছেন, আমরা বলি প্রধানমন্ত্রী চালু করেছেন। আমরা কখনো বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ করব। 50 লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পায়। কোনোদিন কোন বিজেপির মন্ডল থেকে এমপি এমএলএ আছেন? আমরা আছি। আপনারা শুনেছেন বলতে পিএম কিষাণ সম্মান নিধি পান, পদ্ম ফুলে ভোট দেন না, এরপরে পিএম কিষাণ বন্ধ করে দেব? বলি কখনো? আমরা বলি না। আর ওরা আজকে হিন্দুদের ভাঙতে চায়, হিন্দুদের বিভাজন করতে চায়। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে আমরা চাই না সঞ্জয়ের মতো আর যুবক চলে যাক। আমি কথা দিচ্ছি সঞ্জয়ের বাবা মার দেখাশোনার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। আমি কথা দিচ্ছি আগামীকাল সাথীকে নিয়ে গিয়ে পরশুদিনই পুজোর ছুটি পড়ার আগে যাতে পুলিশ ইনঅ্যাকশন মামলা, এই জলেশ্বরকে আমি চিনি, শুনছেন নাকি জলেশ্বর? আপনি যেদিন প্রভিশনাল সাব ইন্সপেক্টর ছিলেন সেদিনও পূর্ব মেদিনীপুরে ছিলেন, আর আইসি হিসেবে প্রমোশনটা ওখানে পেয়েছেন। আপনাকে কে এনেছে? অমরনাথ এনেছে, ওকেও আমি চিনি। মমতা 2021-এ ওকে পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করে আয়, আমাকে জব্দ করতে পারেনি। আমি দুটো এমপি তমলুক কাঁথি বিজেপিকে নতুন সিট দিয়েছি, 46% ভোট পেয়েছে আমার জেলায়। আজকে বলে গেলাম নদিয়া জেলায় আপনারা 18-তে 18 করবেন, আমি 16-তে 16 করব। নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো আমরা। তাই জলেশ্বর তেওহারিকে আমি চিনি। শুনছি এখানে নাকি জায়গা কিনেছেন, ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে নাকি? ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে নাকি? নবদ্বীপ সিটটা দেবেন তো? দেবেন তো? সঞ্জয়ের বিদেয়ী আত্মা শান্তি পাবে। সঞ্জয় ছবিকে সামনে রেখে শপথ নিন, নবদ্বীপে পদ্ম ফুল ফুটবে। আর ওই তারক সহ 4টা খুনির দায়িত্বটা রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে গেল, যে পুলিশ মন্ত্রীকে হারিয়েছে সে দায়িত্বটা নিয়ে গেল। ওরা বলেছিল 11-তে বদলা নয় বদল হবে, আমি বলে গেলাম নবদ্বীপ ধামে দাঁড়িয়ে বদলও হবে, বদলাও হবে। সবাই ভালো থাকবেন। মুখ্যমন্ত্রী আজকে বলছেন কেন্দ্র সরকার ক্রেডিট নিচ্ছে জিএসটি। আমি প্রথম বলেছিলাম জিএসটি কমাতে, চিঠি দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদীজির গতকালের ভাষণ, ছোট্ট ভাষণ, এবং তিনি যেভাবে নবরাত্রির প্রাককালে, দুর্গাপূজার প্রাককালে, মহালয়ার দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে কোথাও জিএসটি শূন্য, কোথাও 12 থেকে 18%কে 5%-এ নামানোর মধ্য দিয়ে যেভাবে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ, অল্প রোজগারের মানুষদেরকে রিলিফ দিয়েছেন, তার যে প্রতিক্রিয়াটা সর্বস্তরে হয়েছে, এ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়েই আজকে এ ধরনের কথাবার্তা বলেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ইকোসিস্টেম, তারা একাধিকবার জিএসটি নিয়ে
নির্মলা সীতারামনজি এবং মোদিজিকে আক্রমণ করে, বিজেপিকে আক্রমণ করে অনেক কথা বলেছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বা বিশেষ করে আমাদের যে খাদ্যাভ্যাস বা বস্ত্র বা যে জিনিসগুলো খুবই প্রয়োজন, যার জন্য মানুষকে বাজারে যেতে হয়, গ্রোসারিতে যেতে হয়, সেই জিনিসগুলোর উপর থেকে যেভাবে জিএসটি কোথাও 0 করে দেওয়া, কোথাও মাত্র 5% নমিনাল করা, 18 থেকে 12 থেকে নামিয়ে, এটার প্রভাব মারাত্মকভাবে পড়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে মমতা ব্যানার্জির কাছে আমি দাবি করব যে উত্তরপ্রদেশে পেট্রোলের দাম, ডিজেলের দাম 10 টাকা কম। আপনি পেট্রোল ডিজেলের যে স্টেট ট্যাক্স নিচ্ছেন সেইটা প্রত্যাহার করে মোদিজির সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার প্রতিযোগিতা করুন। আপনি রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে যে রাজ্যের ট্যাক্স নিচ্ছেন সেইটা ছাড় দিন। ছাড় দিয়ে আপনি মোদিজির ভালো কাজের প্রতিযোগিতা করুন, এটাই আমি দাবি করব। কারণ আপনি যদি পশ্চিমবঙ্গ পেরিয়ে যান উড়িষ্যা, ঝাড়খণ্ড বা এদিকে আসাম, বিহার লাগোয়া প্রদেশগুলোতে, আপনি দেখবেন 1 লিটার ডিজেলের দাম 10 থেকে 12 টাকা কম, 1 লিটার পেট্রোলের দাম 8 থেকে 10 টাকা কম। আপনি নিজে দেখবেন। স্বাভাবিকভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কাজ, একটা হচ্ছে 200, 500, 700 ভাতা দিয়ে হিন্দু ভোটকে ভাঙো, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই আপনার হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন করে মুসলিমদেরকে বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, আমি হিন্দুদের লোক নই। এই কাজটাই উনি করে বেড়াচ্ছেন। তাতে আমরা চাই পশ্চিমবঙ্গে এই জিএসটির যে উৎসব চারিদিকে হয়েছে, আমাদের সাংসদরা, জগন্নাথ দাই আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দোকানে দোকানে গেছেন, দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে যে প্রভাব, এর জন্য মমতা ব্যানার্জি ভাবড়ে গিয়ে আজকে এই ধরনের কথা বলছেন, ক্রেডিট শেয়ার করতে চাইছেন, কিন্তু ক্রেডিট শেয়ার হবে না। পশ্চিমবাংলার মানুষ জানে কি অর্থনৈতিক দুরবস্থা। ইলেকট্রিকের বিল 2011-তে কত ছিল, 2025-এ কত ছিল, জমি কেনা বেচা, রেজিস্ট্রেশন ফি 2011-তে কত ছিল, 2025-এ কত, মিউটেশন, কনভার্সন, রেকর্ডে ল্যান্ডের খাজনা, মিউনিসিপ্যালিটি এলাকায় ডোমেস্টিক ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ট্যাক্স, বিল্ডিংয়ের ট্যাক্স। এই নবদ্বীপ শহরে যারা ফুটপাতে আনাজ বা অন্য জিনিস বিক্রি করতে আসে, তাদের কাছ থেকে পুরসভা 15 টাকা থেকে 50 টাকা বটি আদায় করে। এই টোটোগুলোকে লাইসেন্স দিতে পারেনি, অথচ তাদের কাছ থেকে 50 থেকে 200 টাকা তাদের কাছ থেকে ডেলি ট্যাক্স আদায় করে। প্রত্যেককে জিজ্ঞেস করুন, ছোট দোকানদারকে জিজ্ঞেস করুন। এই বিমান সাহারা 2010 সালে এসেছে ক্ষমতায়, তার আগে ট্রেড লাইসেন্সে 100 টাকা 200 টাকা ডেভেলপমেন্ট ফি ছিল, 20,000 টাকা মিনিমাম সব দোকান থেকে নেয়, আরও বেশি আছে, 1.5 লাখ 2 লাখ 5 লাখও আছে, বড় বড় দোকান, হোটেল, এইসব জায়গায়। এরা কি করেছে, এরা 28 টাকার মদের পাউচটা মমতা ব্যানার্জি ধরিয়ে দিয়েছে। চাকরি নেই, বাকরি নেই, 6,888টা কারখানা বন্ধ করলো, টাটাকে তাড়ালো কে, মমতা আবার কে। 8,200 স্কুল বন্ধ করলো কে, মমতা ছাড়া আবার কে। এই নবদ্বীপ শহরে প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা, এখানে একটা মদের দোকান ছিল, এখন 20টা মদের দোকান। এমনকি আমাদের প্রভুর কিছু কিছু আমাদের সনাতনী রীতিনীতি রয়েছে। কার্তিক মাস, দামোদর মাস, এই মাসেও এখানে জোর করে আমাদের যে সাত্বিকতা, এই সাত্বিক পরিবেশকে তৃণমূল নষ্ট করছে নবদ্বীপ ধামে প্রকাশ্যে, ক্ষমতার জোরে, পুলিশের সাহায্যে। অতএব স্বাভাবিকভাবে এই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করতে গেলে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করা দরকার, যে সরকার দুর্গাপূজা, সরস্বতী পূজা, রামনবমী করার জন্য হাইকোর্টেও যেতে হবে না, হিন্দু হওয়ার জন্য ঢিলও খেতে হবে। মোদীজি দমদমের সভা থেকে
ক্লিয়ার বলেছেন। আমি তারও আগে বলি, 15ই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, আসাম, পশ্চিমবঙ্গ, যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডার রাজ্য। তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ যে হচ্ছে। আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো, এত মুসলমান আগে ছিল, এত ছিল, আজকে কোন জায়গায় গেছে? আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই, যারা বংশ পরম্পরা আছেন থাকুন। বাংলাদেশ থেকে হু করে ঢুকছে, ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে। আগে সবাই জানতো যে মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য। এখন কোচবিহার জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা, আজকে প্রায় 9-10টি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন? গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে, সেন্সাস তো 2011-তে হয়েছে, ভোটার লিস্টে গ্রোথ 7%। পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ 28-30% কেন? ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র 1.5%, 1 থেকে 1.5%। পশ্চিমবাংলায় কেন 2.5% গ্রোথ? জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টে নাম কি করে উঠছে? আপনি করিমপুরে যান, তেহট্টে যান, চাপড়াতে যান, নাকাশিপাড়াতে যান, পলাশিপাড়াতে যান, কালীগঞ্জে যান, কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম। বলতে আমার কষ্ট হচ্ছে, আমি সনাতন পরিবারের সদস্য, অধিকারী পরিবারের, তুলসীকে প্রণাম করে বেরোই, স্নান করে গায়ত্রী করি। আমার বলতে কষ্ট হচ্ছে, এই বাংলায় 9000 গ্রামে শাঁখ বাজে না, দীপ দেওয়া যায় না। একে তাড়াতে হবে। হিন্দু যদি বাঁচতে চাও, মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করো, এর বাইরে